প্রথম আলো আমাদের হাতে আছে। প্রথম আলো বলছে বিদেশে থেকেই ঢাকার অপরাধ নিয়ন্ত্রণে তারা, এটি অপরাধ বিষয়ক তাদের একটি বিশেষ প্রতিবেদন যতটুকু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং বেশ কয়েকজনের নাম উল্লেখ করে এখানে বলা হয়েছে, এবং বলা হচ্ছে যে শীর্ষ সন্ত্রাসীরা বিদেশ থেকে বোতাম টেপেন আর ঘটনা ঘটে যায় রাজধানী ঢাকায়, এবং ঢাকার 30 জন শীর্ষ সন্ত্রাসীর মধ্যে 17 জন এখন বিদেশে রয়েছেন, এবং কারাগারে আছেন 7 জন, মারা গেছে 4 জন, এবং অবস্থান এখন পর্যন্ত জানা যায়নি 2 জনের। এর পাশাপাশি বড় করে আছে পিছিয়ে গেল রূপপুরের বিদ্যুৎ উৎপাদন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে শেষ হয়নি সময়ের মধ্যে সঞ্চালন লাইন, মার্কিন নিষেধাজ্ঞায় আমদানি ব্যাহত, ডলার সংকটে বিল পরিশোধে দেরি, টাকায় বিল পরিশোধের চুক্তি। বড় পত্রিকা সমকাল মানুষে দালানে গিজগিজ কিভাবে বাঁচবে ঢাকা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন, নগর গবেষণা কেন্দ্রের সম্মেলনে নানা তথ্য। বাস যোগ্যতার দিক থেকে বিশ্বের 140 শহরের মধ্যে ঢাকার অবস্থান 137তম। ভবন ঢাকা নগরের 62% জমিতে, জীববৈচিত্র্য ধ্বংস। 7 বছরের ব্যবধানে রাজধানীতে তাপমাত্রা বেড়েছে 3.5 ডিগ্রি সেলসিয়াস, আরেক আতঙ্ক মিথেন গ্যাস। 2041 সালে শহরে জনসংখ্যা দাঁড়াবে 50% ছাড়িয়ে যাবে, এবং পরিকল্পিত নগরায়নের জন্য জাতীয় নগর নীতিমালা করা হবে। এটি তাজুল ইসলাম স্থানীয় সরকার মন্ত্রী এই কথা বলেছেন। পাশাপাশি আছে পদে পদে হয়রানি অব্যবস্থাপনায় যেখানে নিয়তি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে প্রতিবেদন, এবং রাস্তা পারাপার নিয়ে দ্বন্দ্ব, স্বেচ্ছাসেবক লীগের 2 পক্ষে সংঘর্ষে শিক্ষার্থী নিহত। এরপর আমাদের হাতে আছে যুগান্তর। মূল পাতায় একটি বিশাল বড় বিজ্ঞাপন রয়েছে। এর পাশাপাশি যদি আমরা ভেতরের পাতা দেখি, যেটি আজকে শিরোনাম তারা করেছে যে সংকটে উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা রিজার্ভে আগামী অর্থ বছরের বাজেট, নির্দেশনা উপেক্ষিত রাজনীতিতে দাপটে চলছে ব্যাটারি রিকশা, এবং একই সাথে স্বেচ্ছাসেবক লীগের র্যালি থেকে ফেরার পথে বিতণ্ডা, ঢাকা ছুরিকাঘাতে কিশোর নিহত, এবং স্পর্শকাতর তথ্য বিক্রি করেন র্যাব এটিইউর 2 কর্মকর্তা, সিডিআর এনআইডির মতো গোপনীয় সব তথ্য। এরপর কালের কণ্ঠ, কর বৈষম্য কাটছেই না প্রায় প্রভিডেন্ট ফান্ড, আসন্ন বাজেট নিয়ে তাদের একটি বিশেষ প্রতিবেদন, বিস্তারিতভাবে বিশ্লেষণধর্মী। একই সাথে আছে আমানতকারীদের টাকা ফেরত দিতে হিমশিম, সংকটে আর্থিক প্রতিষ্ঠান, গ্রাহকের ভয়ে আইসিবি ইসলামী ব্যাংকের শাখা বন্ধ, টাকা ফেরত নিতে পারছেন না ফনিক্স ফাইন্যান্স, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে টাকা তুলছেন গ্রাহক। এরপর দৈনিক ইত্তেফাক, বজ্রপাত ভয়ঙ্কর, গতকালও 11 জন মৃত্যু, চট্টগ্রামে মাথা ব্যথার কারণ কিশোর গ্যাং নিয়ে গত কয়েক দিন গণমাধ্যমগুলো খবর করছে যে ইদানিং গতকালই আসলে প্রথম আলোতেই পড়ছিলাম যে কিশোর গ্যাং এখন আগে যেরকম অপরাধীদের বা সন্ত্রাসীদের এক ধরনের বড় খবরাখবর থাকতো, এখন প্রতিনিয়ত কিশোর গ্যাংয়ের খবর থাকছে, তারা এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে বড় ধরনের। নির্বাচনী সহিংসতা, কোম্পানিগঞ্জের প্রতিপক্ষের গাড়িতে হামলা, পূর্বধলায় প্রার্থীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ। উপজেলা নির্বাচন দ্বিতীয় ধাপে হবে আগামী 21 মে, সেটি নিয়ে খবর। জনকণ্ঠ, শিক্ষায় আমলা নির্ভরতা, প্রশাসন ক্যাডারে আধিপত্য, সুযোগ নেই শিক্ষকদের, শিক্ষা ক্যাডারে অবস্থান অবহেলিত, প্রখ্যাত শিক্ষকদের অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ। দেশ রূপান্তর, পাইলটের দক্ষতায় বারবার রক্ষা, মোবাইলে ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা। মৌলিক বার্তা, 2 বছরে বিপুল আমদানি ব্যয় কমেও রিজার্ভের ক্ষয় থামছে না, ঢাকার আকাশে তারার উজ্জ্বলতা অদৃশ্য। আজকের পত্রিকা, কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকরা ঢুকবে কেন, প্রশ্ন কাদেরের। 30 ব্যাংকের এমডি বিদেশ যাচ্ছেন ডলার আনতে। আমাদের সময়, সড়কে টাকার শ্রাদ্ধ, টেকসই নির্মাণের পথে বাধা অনিয়ম দুর্নীতি, এবং বলা হচ্ছে ওবায়দুল কাদের প্রশ্ন, সাংবাদিকরা কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে ঢুকছে, রিজার্ভের পতন কতটুকু থামাবে আইএমএফ ঋণ, সে খবর আছে, বাড়বে ভ্যাট, ভুগবে ভোক্তা। দ্য ডেইলি মেসেঞ্জার বলছে অপোজিশন হ্যাভ নো প্রোগ্রাম অন পাবলিক ইন্টারেস্ট ইস্যুস।
ফিনান্সিয়াল এক্সপ্রেস বলছে ফ্রম মিড টু মাইল্ড স্টিল ডলার জাম্প ফুয়েলস ম্যানুফ্যাকচারিং নাইটমেয়ার। The Business Post বলছে বাংলাদেশের মোবাইল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হিট হার্ড বাই গ্রে মার্কেট। ডেইলি স্টারের যদি আমরা একটু খবর দেখি যে মেট্রো রেলওয়ে টাসেল ওভার ইয়েট অ্যাট কমলাপুর।